অনেক দিন পর ফ্যামিলির সবাই মিলে একসাথে বসে আবার দুপুরে লাঞ্চ করলাম। আর অনেক মজার মজার রান্না করেছিলাম আজকে স্বামী এবং ছেলের পছন্দের। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আলাদা ছোট একটি ভিডিও নিয়ে। ভিডিওটা শুরু করেছি সকাল থেকে। এই তো রুটিগুলো ভেজে নিচ্ছিলাম। অফ ক্যামেরায় রুটিগুলো অনেক সুন্দর ফুলতেছিল, আর অন ক্যামেরায় এসে যে দুষ্টামি শুরু করছে আর কি, মানুষের মতো। যাই হোক, রুটিগুলো ভেজে এখানে চা করে নিয়েছি, সাথে ডিম পোচ করে নিয়েছিলাম অফ ক্যামেরায়। এই ছিল সকালের হালকা পাতলা নাস্তা। মাঝে মাঝে নাস্তা করতে মোটেও ইচ্ছা করে না, তো ওই যে স্বাদ আছে সাধ্য নাই, নিজের সাধ্য থাকলে হয়তো বা নাস্তা রেডিমেড কিনে নিয়ে এসে খেয়ে ফেলতাম। লাবির আব্বুকে বলে হয় না, বলে বাসাতেই করো, বাসাতে ওর থেকে ভালো নাস্তা করা হবে, এই সেই ভক্কচক্কর। যাই হোক, ছেলে মানুষের যেটা কথা। তারপরে তো সকালবেলা হচ্ছে যে নিচ থেকে চিংড়ি মাছ নিয়ে আসছে, রাত্রে মুরগি নিয়ে আসছিলো, সেটা আর কাটা হয়নি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এদিকে আমি নিচে নেমে কিছু সবজি নিয়ে আসলাম। এই জিনিসগুলো তাকে দিয়ে কখনোই হয় না। অনেক দিন বেগুন ভাজা খাওয়া হয়নি, মনে হলো আজকে একটু সাদা পোলাওতে বেগুন ভাজা খাবো। যে কথা সেই কাজ। এখানে 100 টাকার বাজার, 165 টাকার বাজার আর কি। 100 টাকা কেজি বেগুন নিয়ে আসছি। টমেটো 3টা 65 টাকা, সাথে ছিল শসা 1টা 20 টাকা। যাই হোক, এই তো নিয়ে এসে আমার ছেলে এখানে দুষ্টামি করতেছিল, আমি বেগুনগুলো ভাজির জন্য চাকচাক করে কেটে নিচ্ছিলাম। সব কিছু রেডি করে একটু মশলা করে নিচ্ছিলাম রোস্টের জন্য। লাবির আব্বু বলতেছিল তার নাকি বাইরে কাজ আছে, তো তার কথা শুনে তাড়াহুড়া করতে গিয়ে হচ্ছে যে আমার রান্না কিভাবে কি করছে আমি নিজেও জানি না, খুব ভয়ে ভয়ে করছি, যেহেতু চুলার ডিস্টার্ব, একটা চুলা জ্বলে আর একটা জ্বলে না। এখানে রোস্টটা মেখে নিয়েছি, সাথে বেগুনগুলো মেখে নিয়েছি। আর এইদিকে হচ্ছে যে রোস্টের জন্য এই তো পেঁয়াজ, গোটা মশলা সব কিছু দিয়ে ভাজতে বসিয়ে আমি চলে আসি ডাইনিংটা ক্লিন করার জন্য, যেহেতু খাবারগুলো রেডি করতে হবে। আর ভিডিও না করলে হয়তো এত প্যারা থাকতো না, যেহেতু ভিডিও করি তো একটু ভিডিও ক্লিপ নিতে হবে, যার কারণে আরও টেবিলটা পরিষ্কার করে নিলাম। অফ ক্যামেরায় রোস্টগুলো ভেজে নিয়েছিলাম, আর এই তো মশলাটা কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে যে রোস্টটা রান্না করে নিব। আর আমি কিন্তু পুরো দুধেই হচ্ছে যে লিকুইড দুধ দিয়ে রোস্টটা রান্না করি, পানিটা ইউজ করি না। তো এখানে গুঁড়া দুধ ইউজ করি। আজকের তাড়াহুড়ার ফলে গুঁড়া দুধটা ইউজ করা হয়নি, তবে রোস্টের স্বাদ কোনো অংশে কম ছিল না। সাথে ছেলের জন্য এখানে চিংড়ি ভুনা করে নিয়েছিলাম, কারণ ও চিংড়ি ভুনাটা খুব পছন্দ করে। পোলাওয়ের সাথে দেখা যায় চিংড়ি ভুনাটাই এখন খাই চিকেনের থেকে। আর ও চিকেনকে বলে মুরগি, মানে রান্নাটা চিকেন আর হচ্ছে কাঁচাটা মুরগি। যাই হোক, কথা বলতে বলতে এখানে তো শসা আর টমেটো দিয়ে সালাদ কেটে নিচ্ছিলাম। হাইব্রিড শসা আমার একদমই পছন্দ না, যার কারণে একটা নিয়ে আসছি। দোকানদার জোর করে দিয়েছে, আমি বলতেছিলাম হাইব্রিড নিব না, বলতেছে আপা শসা ভালো কড়া নিয়ে যান। এসে দেখি বিচিতে ভরা। তো সালাদ কেটে চলে আসি আবার হচ্ছে যে পোলাওটা রান্না করার জন্য। এরই মাঝে কিন্তু অফ ক্যামেরায় থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি, ঘরটা ক্লিন করেছি। একটা সংসারে যে কত কাজ থাকে, আমরা 3 মিনিট 4 মিনিটের ক্যামেরার মধ্যে যতটুকু বন্দি করা সম্ভব সেইটুকু করি। মানুষ হয়তো ভাবে সারাদিন আমরা ভিডিও নিয়ে পড়ে থাকি, আসলে তা না। ভিডিও করাটা কতটা কষ্টের, যারা করে তারাই জানে। যাই হোক, পোলাওটা বসিয়ে পোলাও রান্না হয়ে গিয়েছে। তারপরে তো বেগুনগুলো ভেজে নিচ্ছিলাম। এরই মাঝে ছেলেকে ফ্রেশ করাইছি, আবার হচ্ছে টেবিলে খাবারগুলোও কিন্তু পরিবেশন করছি, সবার লাস্টে সেটা থাকবে। আবার থালা বাসনগুলো সব ক্লিন করছি, আবার কাঁচের বাসনগুলো ধুয়ে সেগুলো শুকাই ফেলছি। যাই হোক, এই তো রান্না শেষ, সব কিছু পরিবেশন করে ফেলেছি। এখানে ছিল টমেটো সালাদ, বেগুন ভাজা, পোলাও, চিংড়ি মাছ ভুনার সাথে রোস্ট। এখন শুধু আমাদের খাওয়ার পালা। আমার ছেলে তো রেডি খাওয়ার জন্য। লাবির আব্বু নামাজ পড়ে চলে আসছে। আমি কোনো রকমের খাওয়া দাওয়া সেরে নিয়েছি। প্রচুর পরিমাণে খিদা লাগছিলো সকালে, যেহেতু নাস্তা আজকে খুব দ্রুত করা হয়েছে 9টা 9:30টার দিকে, যার কারণে খাওয়ার জন্য প্রস্তুত ছিলাম। যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম। আল্লাহ হাফেজ।